আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনকে ঘিরে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনটের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। এখন তোমাদের অনেকজনের অনেক প্রশ্ন যে ভাইয়া আমার পছন্দের সাবজেক্টে আমি চান্স পাই নাই, অর্থাৎ পছন্দের সাবজেক্ট আসে নাই ফার্স্ট মেরিট লিস্টে, আমার কি করণীয় এবং ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে। এবং এরকমও আছে যে ভাইয়া বলতেছে যদি আমাকে যে ভাইয়া আমার ফার্স্ট মেরিট লিস্টে আমার পছন্দের সাবজেক্ট চলে এসেছে, এখন আমি কি করব। এখন মাইগ্রেশনের বিষয়টা তোমাদেরকে আমি বুঝাই বলবো। তো চলো শুরু করি। প্রথমে আসি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা এবছর তোমরা ভর্তি পরীক্ষায় এবছর তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের চান্স এসেছে, তোমাদের যেসব কাগজপত্র লাগবে আর কি তোমাদের প্রাথমিক ভর্তির জন্য। প্রাথমিক ভর্তির বিষয় তোমাকে বুঝাই বলি। প্রাথমিক ভর্তি হচ্ছে তোমার যে কোনো তুমি সাবজেক্টে চান্স পাও কিনা, তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমার প্রাথমিক ভর্তি সম্পন্ন হতে হবে, অর্থাৎ তোমার যদি পছন্দের সাবজেক্ট নাও হয় তাহলে তোমার প্রাথমিক ভর্তিতে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যদি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তুমি যদি প্রাথমিক ভর্তিতে ভর্তি না হও তাহলে তোমাকে দ্বিতীয় মেরিট লিস্টে তোমার সাবজেক্ট পাওয়ার কোনো আশা থাকবে না। তো চলো শুরু করি। প্রাথমিক ভর্তির জন্য তোমাদের কি কাগজপত্র জমা লাগবে। তোমাদের A4 সাইজে একটি খাম নিতে হবে। সেই খামটি তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে গিয়ে বা এখানে ভার্সিটিতে আসেও তোমরা নিতে পারবা, মাত্র 10 থেকে 15 টাকা দাম। এবার সেই খামের পর তোমাদের পরীক্ষার রোল, প্রাপ্ত নম্বর, যত নম্বর পেয়েছিলা এবং তোমাদের মেধাক্রম এবং যে সাবজেক্টে তোমরা চান্স পেয়েছো, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে যে সাবজেক্ট এসেছে সেই সাবজেক্টের নাম, বিষয় এবং মোবাইল নাম্বার লিখে খামসহ তোমাদের সব কাগজপত্র তোমাদের জমা দিতে হবে। পরীক্ষার স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, HSC রেজিস্ট্রেশন কার্ড মূল কপি, HSCর মার্কশিট ও প্রশংসাপত্রের মূল কপি। তোমরা প্রশংসাপত্র কই পাবা? প্রশংসাপত্র তোমরা তোমাদের কলেজ থেকেই পেয়ে যাবা আশা করি। SSC রেজিস্ট্রেশন কার্ড, এসএসসির মার্কশিট মূল কপি, সত্যায়িত 2 কপি ছবি। সত্যায়িত কপি তোমরা কই পাবা? তোমরা সত্যায়িত কপি যদি না পাও, সত্যায়িত করতে না পাও, তোমরা কি করবা? তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের ডিপার্টমেন্টে, হচ্ছে তোমাদের যে ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে, মানব কল্যাণ বিদ্যা অনুষদ, এই ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের জমা দিতে হবে কাগজপত্র। সেই ডিপার্টমেন্টে এসে তোমরা যখন জমা দিতে যাবা তখনই তোমাদের সেখানে স্যার বা কর্মরত শিক্ষকরা তোমাদের সেখানে সত্যায়িত করে দিতে পারবে। সেটা নিয়ে তোমাদের চিন্তা নেই। এনআইডি কার্ড বা জন্মদিনের সত্যায়িত অনুলিপি অর্থাৎ ফটোকপি, এসব কাগজপত্র তোমাদের লাগবে। এবং কত টাকা লাগবে ভাইয়া? তোমার লাগবে হচ্ছে 3,500 টাকা লাগবে এবং তোমাদের টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ থেকে 26 তারিখ। এবং তোমাদের বলা চলেই যে অফিস চলাকালীন সময় তোমাদের, যেহেতু তোমাদের এই ভর্তি কার্যক্রম রমজানের মাসের ভিতরে পড়েছে এবং তোমাদের অফিস চলাকালীন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের অফিস চলাকালীন সময় কিছুটা পরিবর্তন করেছে। তোমাদের অফিস চলাকালীন সময় হচ্ছে বিকাল 3টা পর্যন্ত। 9টা থেকে আনুমানিক 9টা থেকে সম্ভবত সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত তোমাদের এই অফিস চলাকালীন সময়। আগে 4টা ছিল কিন্তু এখন 1 ঘন্টা কমাই দিয়েছে তোমাদের এই রমজানের কারণে। তখন আসি ভাইয়া তোমার মাইগ্রেশন নিয়ে, অর্থাৎ তুমি ধরে নাও তোমার যে সাবজেক্ট পেয়েছো, অর্থাৎ তোমার পছন্দের সাবজেক্ট পেয়েছো, এখন তুমি সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছ না, অর্থাৎ তোমার অন্য সাবজেক্ট যেতে চাচ্ছ না, তো তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে ভাইয়া তোমাকে ডিন অফিসে, অর্থাৎ কলা ও মানববিদ্যা অনুষদে ফ্যাকাল্টিতে গিয়ে তোমার সেখানে তোমার একটি লিখিত দিতে হবে যে আমার মাইগ্রেশন আমি অফ করতে চাই, সেরকম একটি লিখিত দিতে হবে। সেখানে তোমরা সেটির ফর্ম পেয়ে যাবা। এবং যারা আর কি চান্স অন যে কোনো নর্মাল একটি কম তুলনামূলক তোমার জনপ্রিয়তা হিসেবে চান্স পেয়েছো, তোমাদের এখন করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে তোমরা যেভাবে আছো সেভাবেই, অর্থাৎ তোমাদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর তোমাদের আর কোনো কাজ নেই। তোমার সেকেন্ড মেরিট লিস্টের জন্য তোমাদের কাজ শুধু অপেক্ষা করার পরেই তোমার সেকেন্ড মেরিট লিস্টে তোমার মাইগ্রেশনের পরে, অর্থাৎ সবাই তো আর ভর্তি হবে না, যারা ভর্তি হবে না সেই আশঙ্কা, অর্থাৎ তোমাদের যারা প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে না তারা মাইগ্রেশনে, যারা করেছে তারা মাইগ্রেশনে তুলনামূলক ভালো সাবজেক্টের দিকে তোমরা পেয়ে যাও। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আসলেই তোমাদের অনেকজনের প্রশ্ন ভাইয়া এবার ফার্স্ট মেরিট লিস্টে তো তোমাদের 700+ কত মেরিট জেনারেলি তোমাদের, অর্থাৎ তোমাদের কোটা, যারা যেরকম তোমাদের আগেই বলেছি তোমাদের সাবজেক্ট কিছু কোটা রয়েছে, সেই কোটা বাদে তোমাদের জেনারেলি আনুমানিক 726 মেরিট পর্যন্ত তোমরা চান্স পেয়েছো, তাই তোমার জেনারেলি কোটা রয়েছে। জেনারেলি সাবজেক্ট ছিল, অর্থাৎ কোনো কোটা ছিল না, সাবজেক্ট কোটা বা ওদের কোনো হিন্দু কোটা এগুলো ছিল না। তো বলি এবার তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কত হবে। আশা করি সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের ভাইয়া 1500 বা 1400 ভিতরে যারা রয়েছে, তোমাদের 1400 মেরিট লিস্ট বা 1500 মেরিট লিস্টের ভিতরে তোমরা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যাও আশা করি। তো
সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং তোমাদের রেজাল্ট লিস্ট, তোমাদের এই ফার্স্ট মেরিট লিস্ট রেজাল্ট তোমরা কিভাবে দেখবা সেটি আমরা এই লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।